এবং মানুষকে এবং অন্যান্য সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনার মতো করে। কার মতো করে? তিনার মতো করে। এরপর আল্লাহ বলছেন তুম্মা হাদা, আমি সঠিক পথ দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা সৃষ্টিকে। সঠিক পথ, কি পথ দেওয়া হয়েছে? সঠিক পথ। আমাদের সমাজে একটা কথা আছে, একটা পশু, গরু বা ছাগল, কেউ যদি বাগানে ঢুকে বা কোনো ফসলে ঢোকার পর যে খেয়ে ফেলে, তখন আমরা অনেকে পশুকে মাইর দিই, ধমক দিই, পশুকে আমরা দৌড়াই। তারপর কিছু কিছু মানুষ আমরা বলি যে ও তো বুঝে নাই, ওর কোনো বুঝ নাই, ও যদি বুঝতো তাহলে কি খাইতো তোমার ফসল, আমরা এটা বলি। এরপরে আরো বলি যে ও তো কানে শুনে না, পশুরা তো শুনে না, শুনলে তো তোমার কথা মানতোই। এই যে কথাগুলো বলি, প্রত্যেকটা কথাই ভিত্তিহীন, এগুলোর কোনো প্রমাণ নাই, এগুলো মানুষ মন গড়া কথা বলে, এগুলো হচ্ছে ভুয়া কথা। প্রত্যেকটা সৃষ্টি তার জ্ঞান আছে, প্রত্যেকটা সৃষ্টিরই বুঝ আছে, প্রত্যেকটা সৃষ্টি শুনে। আমি যদি কথা বলি আপনার সাথে, আপনি শুনবেন, কিন্তু আমি যদি কোনো পশুর সাথে কথা বলি, সে কি শুনবে? আমার কথা শুনবে না। কিন্তু পশু পশুর কথা শুনে। অর্থাৎ একটা ছাগল আরেক ছাগলের কথা শুনবে, কিন্তু গরুর কথা শুনবে না। একটা গরু আরেকটা গরুর কথা শুনবে, কিন্তু গরুর কথা ছাগল শুনবে না। আওয়াজ শুনবে কিন্তু বুঝবে না। আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করছেন, প্রত্যেকটা সৃষ্টিকে পৃথক পৃথক ভাবে সৃষ্টি করছে, পৃথক পৃথক তাকে জ্ঞান দিছে, পৃথক পৃথক তাকে হিদায়াত দিছে। একটা পশু পাখি আমরা যা দেখি, তারা আমাদের কথা বুঝবে না, আমাদের কথার আওয়াজ শুনবে কিন্তু বুঝবে না। আমরাও তাদের আওয়াজ শুনবো কিন্তু বুঝবো না। তারা তারারটা বুঝে, আমরা আমরারটা বুঝবো। অনুরূপ ভাবে আমাদেরকে যেরকম আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে পাঠাইছেন সঠিক শিক্ষা, তাদেরকে আল্লাহ তাআলা সঠিক শিক্ষাই দিয়েছেন। আপনি ধরেন একটা আগুন, বড় ধরেন একটা আগুন জ্বালাইছেন, এখন একটা গরুকে বলবেন যে আগুন দিয়া যা, পশ্চিমকাল যাবে কি? পশ্চিমকালেও সে যাবে না। তাহলে এই বুঝটা দিচ্ছেন কি? আল্লাহ দিচ্ছেন। তাহলে আমরা কেন বলবো যে একটা পশু বুঝ নাই? বুঝ আছে, আল্লাহ তাকে যেরকম ভাবে বুঝ দেওয়ার দরকার তাকে এরকম বুঝ দিচ্ছেন। আবার আমি আপনি যদি মনে করি যে কিয়ামতের দিন শুধু মানুষ আর জিনি উঠবে, বিষয়টা তা না। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হবে। যত সৃষ্টি আছে আল্লাহ বিচার হবে শুধু মানুষের। আমি আপনি জানি দিনার মানে, এটাও ভুয়া কথা। সমস্ত সৃষ্টির বিচার হবে। একটা গরু আর একটা গরুকে গুতা দিয়ে শিং ভেঙে ফেলছে, তারও কিয়ামতের দিন বিচার হবে। একটা পশু আর একটা পশুর বাসায় আক্রমণ করছে, এটারও হিসাব হবে। দেখেন না মাঝে মাঝে সিল বা কাক এসে অন্য বাসা দিয়ে ঢুকে, অন্য পাখি, এটার হিসাব হবে। প্রত্যেকটা সৃষ্টির হিসাব হবে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর সামনে দাঁড়াবে। তবে জান্নাত এবং জাহান্নামে শুধুমাত্র মানুষকে দেওয়া হবে, অন্যান্য সৃষ্টিকে দেওয়া হবে না। বিচার হবে সমস্ত সৃষ্টির, পশু পাখি গাছপালা আমরা যা কিছু দেখি এগুলোর বিচার হবে। তারপর আল্লাহ তাআলা হুকুম দিবেন তোমরা মাটি হয়ে যাও, সাথে সাথে মাটি হয়ে যাবে। মানে ওরা সাথে সাথে ধুলি সাৎ হয়ে যাবে, ওদেরকে চিহ্ন খোঁজা পাওয়া যাবে। সুতরাং বিচার সবারই হবে। তাহলে প্রত্যেকটা সৃষ্টির বুঝ আছে, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, প্রত্যেকটা সৃষ্টির বিচার হবে কিয়ামতের দিন। আপনি একটা গাছের পাতা অন্যায় ভাবে ছিঁড়ে ফেলছেন, কিয়ামতের দিন গাছ সাক্ষী হয়ে দাঁড়াবে, বিচার হবে। আমি আপনি জানি না যে গাছের পাতা ছিঁড়লেও আল্লাহ তাআলা কি করবেন? বিচার করবেন। কেন বিচার করবেন? গাছ সাক্ষী দিবে যে আমার পাতা ছিঁড়ছে। ঠিক তেমনি ভাবে মাটি আমি কাটছি, ওই মাটিও কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে আপনি কেন মাটিটা কাটছেন। যদি আপনার ইনসাফ ন্যায়ের সাথে মাটি কেটে থাকেন তাহলে তো আপনি মাফ। আর যদি আপনি ইনসাফের সাথে না কাটেন, অবৈধভাবে মাটি কাটেন, ওই যে অন্যের ক্ষেত থেকে এক কুদাল দিয়ে আপনি মাটি কেটে ফেলছেন, মানে আইন ছাড়ার সময় 1 ইঞ্চি আইন আপনি ছেটে ফেলছেন অন্যায় ভাবে আরেকজনের সম্পদ, হিসাব হবে। কে হিসাব দিবে? মাটি সাক্ষী দিবে যে আমার কাছে অন্যায় ভাবে। আপনি একজন মানুষকে খুন করছেন, সেটা হোক অপরাধ অথবা অপরাধ ছাড়া, প্রত্যেকটা হিসাবে হবে। মানে আপনার ভুল আছে, অপরাধ হয়েছে হত্যা করার মতো আপনার, আমি আপনাকে হত্যা করছি, কিয়ামতের দিন আপনি দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আপনাকে আবার জিজ্ঞাসা করা হবে যে তোকে কেন হত্যা করছে, আমি কেন হত্যা করছি, আপনাকে জিজ্ঞাসা করা হবে। ভালো হয়ে থাকলে মাফ, খারাপ হয়ে থাকলে তো আছে শাস্তি। মোহতারাম হাজিরিন,
সুতরাং আল্লাহ তাআলা তিনি সমস্ত কিছু সৃষ্টি করছেন এককভাবে। সমস্ত কিছু সৃষ্টি করছেন কিভাবে? এককভাবে। তার সৃষ্টির সাথে কোনো অংশীদার নাই, কেউ সৃষ্টি করে নাই, তিনি এককভাবে সৃষ্টি করছেন। সুতরাং রুবুবিয়াত যদি আমি আপনি বুঝতে চাই আল্লাহর রুবুবিয়াত, তাহলে প্রথম যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি